হয় দেবেন, বইসা না থাইকা কাম কর। ফসল ভালো হইব, খাটনি ছাড়া ভালো ফসলের আশা কেমনে করস রে ভাই তুই, কত আমারে। আরে সিধু, তুই বেশি পরিশ্রমে বিশ্বাসী রে, আমি না। আমি শর্টকাটে বিশ্বাসী। এই রইদের মধ্যে অত কাম কইরা মরমু নাকি? শর্টকাটে কিছুই হইব না রে ভাই। মাটিরে তুই যেমন যত্ন নিবি, মাটিও তরে তেমনি ফসল দেব রে। তোর এই কথাগুলান বইয়ের পাতায় মানায়, আমাগো জীবনে না রে পাগলা। জীবনে এই সব নীতি কথা কোনো দরকারই নাই। জীবন বোঝে শুধু টেকা টেকার টেকা। আর টেকা কেমনে আহে, কোন দিক দিয়ে আহে, ওইটা কিছু যায় আহে না। তোর চিন্তা ভাবনা খালি টেকার দিকেই ঘুরে কেন রে? দেখ ভাই, কৃষক যদি মাটিরে ঠকায়, মাটি কি তারে ঠকাইব না? আর তুই এই সব শর্টকাট বাদ দে, মন দিয়ে কষ্ট কইরা কাম কর, তাইলেই জীবনে সফলতা আইব রে। তুই থাম তো, এত বড় বড় কথা কইস না। আমাগো চারপাশে কত লোক শর্টকাটে কাম কইরা টাকা কামাইতাছে সমানে। তাগো তো কোনোদিন খারাপ কিছুই হয় নাই, বরং গাদা 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 টাকা কামাইতাছে। সবাই রে দেইখা চললে তো তুই একদিন ধরা খাবি রে। তখন তোর সেই টাকা আর তোর কাছে থাকবো না। আর সব থেকে বড় কথা হইল, টাকাই জীবনের সবকিছু না। মান সম্মান সততা বললেও তো অনেক কিছু আছে নাকি? মান সম্মান সততা এই সব খাইয়া বাসুম? বাসুম হইল টেকা খাইয়া টেকা। দেখ, আমি তোরে আপন ভাইয়ের মতো ভাবি, তাই কইতাছি পটল চাষে মন দে, নিয়ম মাইনা কাজ কর। ফলন যদি ভালো হয়, সৃষ্টিকর্তা তোরে সুখ দিব রে। আচ্ছা আচ্ছা, বুঝছি। তুই তোর কাম কর, আর আমি আমার মতো করতাছি। দেখা যায় কার ঘরে বেশি পড়ল ওড়ে। আমি জানি সৃষ্টিকর্তা কখনো সৎ মানুষকে ঠকায় না, মাড়িও ঠকায় না। আরে সিধু, দেবেন, তোমরা কেমন আছো? শুনলাম তোমরা নাকি এইবার পটল চাষ করছো। হ বাবু, সৃষ্টিকর্তার কৃপায় খারাপ হইতাছে না, তয় খাটুনিটা একটু বেশি, এই আর কি। বাবু, খাটুনির কথা বাদ দেন। এখন যদি একটা একটা শর্টকাট ব্যবস্থা থাকতো, তাইলে কম খাটুনিতে বেশি টাকা আসতো। তাইলে কিন্তু সেই হইতো। এমন ব্যবস্থা আছে তো, তোমরা হাইব্রিড পটল চাষ করো, তাতে একই পরিশ্রমে প্রায় দ্বিগুণ আয় হবে। এখনকার বাজারে হাইব্রিড ফসলের চাহিদা বেশি। বাবু, এইটা কি ঠিক মতো কাম করব? আমার মাটির তো কোনো ক্ষতি করব না? না না সিধু, ভয় পাস না। নিয়ম মেনে করলে কোনো ক্ষতি হবে না রে। শুধু সময় মতো সারের ব্যবহার, বীজ বপন, এটাতে খেয়াল রাখতে হবে। বাবু, হাইব্রিডে যদি বেশি বেশি ফলন হয়, তাইলে আমি হাইব্রিডের দিকেই যাবো বাবু। সিধু, কি কষ্ট তুই? দেখ ভাই, আমারে লোভ ধাইস না। আমি চাইলে চেষ্টা করে দেখবার পারি, তয় মাড়ি আর মানুষের ক্ষতি যেন না হয়। সিধু, তুই সৎ, তোর চিন্তা ঠিক, তুই ভয় পাস না। হাইব্রিড মানে যে জালিয়াতি তা কিন্তু না। এটা শুধু উন্নত বীজ, উন্নত সার, উন্নত কীটনাশক প্রয়োগের একটা সমন্বয়। তবে হ্যাঁ, অবশ্যই নিয়ম মানতে হবে। অবশেষে শর্টকাটে টাকা কামানোর রাস্তা পাইছি রে। আমি তো হাইব্রিডই চাষ করুম, পুরান ধান্দা ব্যাগ বাদ। তুই যেই কামি করস না কেন, লোভে কিন্তু বেশি উল্টাপাল্টা করিস না দেবেন। পরিশ্রম করলে আর সৃষ্টিকর্তা আমাকে সহায় থাকলে আমরা অবশ্যই লাভ করমু রে। ঠিক আছে, আমি পরে তোমাদের ভালো মানের হাইব্রিড বীজের খোঁজ দিয়ে যাব। শুধু মনে রেখো, কোনো শর্টকাটে যেও না কিন্তু। আগে বাবু,
মনে রাখুম। আহ, অবশেষে এত খাটুনির পর এই ফসল দেখা বুক ভইরা যাইতাছে। খাটুনি বৃথা যায় নাই গো, খাটুনি বৃথা যায় নাই। বাপরে, পটলটা দেখে মনে হইতাছে এবার তো পটলেই ঘর ভইরা যাইবো। পটলগুলা কত বড় আর একদম টাটকা, আর সেইটা দেখেই মনটা খুশিতে ভইরা যাইতাছে। এইটাই আসল সুজ্ঞ গিন্নি, ঘামের দামে ফসল, আর সেই ফসলই আমাগো সংসার চলে গো। সৃষ্টিকর্তার কৃপায় আমাগো আর কোনো অভাব নাই গো গিন্নি। হায় হায় রে, এইবার তো দেখতাছি টাকা গুনতে গুনতে হাত ব্যথা হইয়া যাইব। আমার পটল দেখা বাজারে সবাই হা কইরা থাকবো। সিধু, দেখিস আমার ফসল তোর থেকে বেশি দাম পাইব রে। হবো দেখছো, দেবেন দাদা কত খুশি, পটল নিয়ে আসে যেন বাজার জয় করবো। খুশি হন ভালো, তয় লোভ জানি মন রে কলুষিত না করে মিথিলা। লোভের ফল একদিন তিতা হইবই হইব। আরে বাদ দে সিধু, তুই সারাক্ষণ নীতি আদর্শের বাণী কস। দুনিয়াতে এই সব কেডায় মানে রে। টেহা ছাড়া কিছুই চলে নাকি? কিছুই চলে না। টেহা দিয়া সব হয়, মান সম্মান, খাওন দাওন, ঘর বাড়ি সব। টেকা দিয়া তুই খাওন কিনতে পারবি, তই কখনো শান্তি কিনবার পারবি না। ন্যায়ের ফসল মানুষকে তৃপ্তি দেয়, অন্যায় কাম মানুষকে লজ্জা দেয়। লজ্জা খায়া মানুষ মরে নাই সিধু। আমি চাই টেকার পাহাড় জমুক, আমার ঘর চকচক করুক টেকায়, লোকে দেখা হিংসা করুক, এইটাই আমার সুখ। টাকার পাহাড়ে সুখ থাকে না দাদা, সুখ থাকে ঘরের হাসিতে, শান্তি থাকে পরিশ্রমের ভাতে। তোর বৌদি কি কয় শুনছত? আমার ঘরের মাইয়া মানুষও আসল কথা বুঝা গেছে, আর তুই বুঝলি না। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখলে টেকার চাইতেও বড় সুখ মিলব রে। দেখ, এই পটল বাজারে গেলে লোকজন কিননের লাইগা মারামারি করবো রে। হাইব্রিড চাষে তো দারুণ ফলন হইছে, তুই ভালা কইরা দেখ। শর্টকাটেই বেশি লাভ রে, বেশি লাভ। শর্টকাট মানেই যে সব সময় সহজ রাস্তা তা কিন্তু না, অনেক সময় বড় গর্তও থাকবার পারে। মনে রাখিস দেবেন, মাডি রে ঠগাইলে মাডি একদিন তরে ঠগাইবই ঠগাইব। আচ্ছা আচ্ছা, এখন এইসব কথা বাদ দাও তো, খাওন দিতাছি, আসো তোমরা কয়টা খায়া নাও। আজ আমাগো খুশির দিন, আনন্দ করো আর সৃষ্টিকর্তার শুকরিয়া করো। দোকানদার কইল এইটা যদি ব্যবহার করি তাইলে পটল আরো ডাঙ্গর হইয়া যাইব, আর দামে সবাই রে হারাইয়া দেব। আরে ও দেবেন, মানসে কইতাছিল বাজারে নাকি পটল ফুলাইবার ওষুধ আইছে, এইটা কি তুই নিয়ে আইসস নাকি? আরে না না না, কি যে কও না কও তুমি, আমি তো এমনি একটু ঘোরাঘুরি করে দেখে আসলাম। না কিনলেই ভালো, তাই তোর চোখ মুখ দেখা মনে হইতাছে তুই কিছু লুকাইতাছস। দেখ বাবা, লোভ কইরা উল্টা পাল্টা কিছু করিস না। কষ্ট কইরা সৎ পথে থাইকা চাষ করলে হয়তো ফলন কম হয়, আর ওষুধ টষুধ দিয়া জোর কইরা ফলন বাড়াইলে তোর কয়টা টাকা বেশি হইব ঠিকই, তাই পরে বিপদেও পড়বার পারোস। আরে বুড়িমা, তুমি সব কিছুতেই ভয় দেখাও। এখনকার দুনিয়া আগের মতন নাই, দুনিয়া অনেক আইগাইতাছে। শর্টকাট ছাড়া টাকা কামাবার কোনো রাস্তাই নাই বুড়িমা, কোনো রাস্তা নাই। আমার কথা মনে রাখিস বাবা, মাটির ফসল মাটির মতোই হইতে দে। তোর ওষুধ দিয়া ফুলাই না ওই পটল খাওয়ার পর লোকে কিন্তু অসুস্থ হইব, আর সেইটা কিন্তু অনেক বড় পাপ। লোভী মানুষের একদিন অবশ্যই লজ্জায় আর বিপদে পড়তে হয়। মাইনসের কি হইল না হইল এইটা দিয়ে আমার কি, আমার লাগবো টেকা। সিধুর ফসল যতই ভালো হইক,
আমার ফসল তার চাইও ডাঙ্গর হইব। আর টাকা গুনতে গুনতে আমার হাত ব্যথা হইয়া যাইব। কেউ জানবারও পারবো না আমি কি করতাছি। পটল যদি ডাঙ্গর হয় বাজারের লোকজন ভিড় জমাইব। আমি হম্মু গ্রামের সেরা চাষি। সিধু তো সারাদিন মাঠে খাটে, আর আমি খাটামু মগজ। লোভী আমার জয় হইব। কেউ যদি দেখা ভালায় তাইলে তো শেষ। তয় চিন্তার কিছুই নাই। এত রাইতে এইদিকে কেউ আইব না। এই সুযোগে কাম সাইরা ফালাই। এইটা দিলে আমার ফসল সবার থেকে আলাদা হইব। অল্প অল্প কইরা, হ্যাঁ এইটাই সঠিক পরিবার। একবার ফসল হইলে আমার নাম হইব গ্রাম্য পটলের রাজা। বেশি ভয় পাইস না, কেউ জানবারও পারবো না। সিধুর ফসল যতই ভালো হইক না কেন, এইবার আর আমার সাথে পারবো না। আমার হাতে এইবার খালি টেকা টেকার টেকাইব। একদিন সবাই দেখবো আমার এই পটলই বাজারের সেরা পটল হইব। সিধু আর সততা নিয়ে থাকুক, আমি আমার টেকার পাহাড় বানাই। এইটা আমার সাফল্যের শুরু। আর কেউ কিছু কওয়ার সাহস পাইব না। এইবার দেখিস আসল চাষি কেডায়। হাইব্রিড না, ওষুধ আর আমার মগজ। আমার সময় আইতাছে, আইতাছে আমার সময়। খালি ফলন না, টেকার পাহাড়ও আমার হইব। আর সিধু সে কখনো বুঝবারও পারবো না। আহ, দেবেন কাকার পটল তো খুব ডাঙ্গর হইছে। এক একটা মনে হইতাছে লাউয়ের সাইজ। এইটা কেমনে সম্ভব হইল? খাইয়া দেখ বাবলু, এইটাই আসল মাল। এইটা হাইব্রিড জাতের পটল। বাজারে এমন পটল আর কেডা আনছে কত? ওর পটল অমন বড় বড় চকচক হইল কেমনে? কেমন জানি অস্বাভাবিক লাগতাছে। আরে, এমন পটল তো আমি আমার জীবনেও দেখি নাই। দেবেন, এইটা তুই কেমনে করলি? কোনো উল্টা পাল্টা চালাকি করস নাই তো? আরে বুড়িমা, তুমি তো সবকিছুতে সন্দেহ পাও। আমি তো হাইব্রিড জাত চাষ করছি, তাই একটু মগজ দিয়া, তাই ফলন এত ডাঙ্গর হইছে। দাম যা লাগে লাগুক কাকা, আমি এইটাই নিমু। এই ডাঙ্গর পটল বাজারে একদম দুষ্প্রাপ্য। আমার পটল হয়তো ছোট, কিন্তু খাড়ি মাড়ির ফসল। লোভে বইরা মাড়ির নিয়ম ভাঙলে পরে বিপদে পড়ন লাগে। ঠিক কইছস বাবা, পটল যেমনই হোক, খাঁটি হইলে খাওন ভালোই হইব। আর ভেজাল খাইলে মানুষের কিন্তু ক্ষতি হইব। আরে আহেন আহেন আহেন, দেখেন এইটাই আসল হাইব্রিড মাল। একবার গিললে বারবার চাইবেন। নাহেন নাহেন, সমানে আহেন। টাকা দিয়া যদি সবকিছু মাপন যাইতো, তাইলে সততা নামক জিনিসের দাম থাকতো না। তয় সত্য একদিন প্রকাশ পাইবই পাইব। আজকে বাজার ভালোই হইল। দেবেন কাকার পটল নিয়ে আসলাম। একেবারে লাউয়ের মতো মোটা মোটা। আরে, রান্না করলে কতই না মজা হইব। ও রে মারে, পেটটার মধ্যে কেমন জানি লাগতেছে রে। হায় হায়, মাথাও দেখি ঘুরতেছে। হায় হায়, এ কি?
এইটা তোর কি হইল রে বাবলু? কেডা আছে? বাসাও রে। বাবলু পটল খাইয়া বমি করতাছে। বুড়িমা, ওই ওই আমি ডাঙ্গর পটল খাইছি গো। খাওনের পর থেকে পেটে জ্বালা করতেছে আর শরীরের মধ্যে কেমন জানি করতেছে গো। হায় সৃষ্টিকর্তা, আগেই তো কইছিলাম অত ডাঙ্গর পটলে কিছু গন্ডগোল আছে। তুই তো শুনলি না? ক্যাডায় জানে হয় কি দিয়া বড় করছে। এখন আমি কি করবো রে বাপু? বুড়িমা, পানি দাও, পানি পানি। ওরে গ্রামবাসী, কে কোথায় আসোস? দৌড়াইয়া এই দিকে আয়। বাবলু মরতাছে রে। দেবেনের পটল খাইয়া ওর শরীর খারাপ হইছে। দেবেনের পটল তোরা কেউ খাস নে। আহারে, এইটা তো বিষের মতন কাম করছে রে। কেমনে কি হইল রে? এবার বুঝছো, আমি অকারণে ভয় দেখাই নাই। দেবেনের ওই ট্যাঙ্গর পটল খাইয়াই মানুষ মইরা যাইব রে। বুড়িমা, যদি আমার কিছু হইয়া যায় তুমি সিধু কাকারে কইও আমি তার কথাই কান্না দিয়ে ভুল করছিলাম। আহ, হায় সৃষ্টিকর্তা, এখন আমি কি করবো? এইটা তো শুধু বাবলুর অসুখ না, গোটা গ্রামের লোকে কিনছে। তাইলে তো সবারই অমন হইব। ওরে, কাল বৈশাখী নাই মাইতাছে রে। শুনুন সবাই, আমরা হাটের পটল পরীক্ষার রিপোর্ট পেয়েছি। এই পটলেই বিষ মেশানো হয়েছিল, তাই বাবলু অসুস্থ হয়েছে। ওরে বাবা, এ কি কাণ্ড! কেডা এমন কাজ করবার পারে? কেডায়? দেবেন, তুই কি নিজের মুখে স্বীকার করবি নাকি অন্য কোনো ব্যবস্থা নেব? অনেক লোকের জবানবন্দিতে তোর নাম এসেছে। সত্যি করে বল, তুই ফসল বড় করার লোভে ওষুধ দিয়েছিলি না? হ্যাঁ, এইটা আমি করছি। লোভে বইরা শহর থেকে একটা ওষুধ আনছিলাম। ভাবছিলাম আমার পটল সববার চাই ডাঙ্গর হইব, কিন্তু বুঝি নাই এইটা বিষ। আমারে ক্ষমা কইরা দেন স্যার, আমি আর করুম না এই কাজ। জীবনেও করুম না স্যার, জীবনেও না। এইটা তুই কি করলি রে দেবেন? তুই মানুষের জীবন নিয়ে খেললি? সি 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 রে, সি সি সি। আমি সব সময় সৎ ভাবে চাষ করি, কারো ক্ষতি করবার চাই না। অরেও কত বুঝাইছি, কিন্তু কে হুনে কার কথা। সিধু ভাই, আমি ভুল করে ফালাইছি ভাই। আমি শুধু ডাঙ্গর পটলের লোভে পড়ছিলাম। এখন বুঝতাছি আমার লোভী আঙ্গ গ্রামের ক্ষতি করছে। লোভে পর আর যাই কর, তোর অপরাধের কোনো ক্ষমা নেই। তোর জন্য গ্রামের শত শত মানুষ আজ অসুস্থ। তোকে থানায় নিয়ে যেতেই হবে। গ্রামের মানুষের অনেক বড় ক্ষতি করেছিস তুই। এটা গুরুতর অপরাধ। ও গ্রামবাসী, পারলে আমারে মাফ কইরো। আমার লোভের লাইগাই বাবলুর ক্ষতি হইছে, না জানি আরো কত মানুষের ক্ষতি হইছে। আমি তাগো লগে অন্যায় করছি, আমারে ক্ষমা কইরা দিও, ক্ষমা কইরা দিও আমারে। দেখলেন ভাইরা, সত্যি কখনো লুকায় না, একদিন না একদিন ধরা পড়েই। হ্যাঁ, সত্য একদিন না একদিন প্রকাশ হইবই। আর লোভ মানুষের সর্বনাশ করে। দেখলা গিন্নি, সব ঝামেলা শেষ হয়ে গেল। এখন শান্তিতে কাম করতে পারতাছি। সৎ পথে চললে শেষমেশ সুখী হওয়া যায়, বুঝলা? হ্যাঁ গো, অন্যায়টি দেখলা মানসি কেমন ধৈর্য রইল। দেবেন যতই চালাকি করুক, শেষমেশ ধরা খাইল তো। আর তোমার মতো সৎ মানুষ নিজের পরিশ্রমে বড় হইতাছে। সিধু, তুমি কিন্তু গ্রামে উদাহরণ হয়ে গিয়েছ। তোমার সততার কথা সবাই জানল। লোকে এখন তোমাকে দৃষ্টান্ত মানবে। কৃষকের আসল শক্তি তার পরিশ্রম আর সত্য। বাবু, আমি তো শুধু নিজের মতো করে কাম করতেছিলাম। খালি ভাবতাম মিথিলারে সুখে রাখুম, পেট বইরা খাইতে দিমু, আর কিছুই না। অনেক সাধারণ মানুষ আমি, কোনো লোভ নাই আমার।
আর কোনো হতাশাও আমার নাই। মনে রাখবা, সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। আর যারা লোভে পড়ে, অন্যায় করে, তারা কখনো টিকতে পারে না। এই শিক্ষা গ্রামের প্রতিটা মানুষ বুঝেছে, বুঝলে? হে সৃষ্টিকর্তা, তুমি এইভাবেই আমাকে গ্রামরে রক্ষা কইরো, অন্যায়ের দমন কইরা সৎ মানুষের পাশে থাইকো গো।